ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক প্লেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এই মৃত্যুটা কতটা ইরানকে চাপে ফেলেছে সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। মধ্যপ্রাচ্যের অন্যতম এখন আলোচিত রাষ্ট্র ইরান এবং পশ্চিমাদের আধিপত্যকে চ্যালেঞ্জ করে তারা নানা সংকটকে উত্তরণ ঘটিয়ে মধ্যপ্রাচ্যে তাদের একটা নিজস্ব বলয় তৈরি করেছে এই ইরান। এবং রেকর্ড সংখ্যক নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা হচ্ছে প্রায় 600 নিষেধাজ্ঞা আছে মার্কিন যুক্তরাষ্ট্র এই ইরানের উপরে রেখেছে এবং ক্রমাগত তাদের হুমকি বা বিভিন্ন ধরনের অর্থনৈতিক অবরোধ করে তেহরানকে চাপে ফেরার চেষ্টা করেছে, কিন্তু সেটা এখনো সম্ভব হয়নি। নানা কৌশলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য ধরে রেখেছে ইরান। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে অগ্রাহ্য করে এই দেশটি প্রতিদ্বন্দ্বী চীন এবং রাশিয়ার সাথে জোটগতভাবে সম্পর্ক কিন্তু পোক্ত করেছে বা পাকাপোক্ত করেছে। আর দেশটিকে এই অবস্থানে আনার জন্য যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বা ভূরাজনৈতিক প্রভাবশালী যার নাম করা হচ্ছে, তিনি হচ্ছেন এই মোহাম্মদ ইব্রাহিম রাইসি। ইনি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণকে অনেকটা তিনি নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন, কিন্তু তার মৃত্যুতে মধ্যপ্রাচ্যের এই রাজনৈতিক সমীকরণটা অনেকটা পাল্টে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র পশ্চিমাদের নানামুখী নিষেধাজ্ঞার মোটে অর্থনৈতিক অবরোধের কারণে যে দুরবস্থা ইরানের অর্থনৈতিক হুমকি পড়তে পারে এই কারণে, কারণ তার মৃত্যুতে এটা একটা সমস্যা। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে তাদের যে প্রক্সি গোষ্ঠীগুলো, অর্থাৎ যুদ্ধের যে প্রক্সি গোষ্ঠীগুলো ছিল, কৌশলগত সম্পর্কের সমন্বয় এখানে একটি সংকট তৈরি হতে পারে। এপির এক প্রতিবেদনে একটি বিষয় বলা হচ্ছে যে কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে যে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলো সামরিক সহায়তা দিয়ে আসছিল ইরান, বিশেষ করে লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন, বাহরাইন এবং ফিলিস্তিনের সাথে যে গোষ্ঠীগুলো আছে, সশস্ত্র গোষ্ঠীগুলো আছে, সেই গোষ্ঠীগুলোর অর্থ এবং অস্ত্রের সরঞ্জাম যে চালান যোগানদাতা ছিল একমাত্র ইরান। এই নতুন প্রেসিডেন্ট এই কতটা আগ্রাসী হয়ে উঠবেন সেটা এখন বড় প্রশ্ন। অর্থাৎ ইব্রাহিম রাইসির মৃত্যুর পরে যিনি ক্ষমতায় প্রেসিডেন্টের দায়িত্বে পালন করবেন তিনি কতটা এইটা ধরে রাখতে পারবেন সেটা কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়। তবে এইসব গোষ্ঠী মধ্যপ্রাচ্যে মার্কিন এবং ইসরায়েলের স্বার্থের জন্য ক্রমাগত হুমকি তৈরি করেছিল। এর মধ্যে গত মাসে প্রায় রাইসি সরকার সরাসরি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। পাল্টা ক্ষেপণাস্ত্র ইসরায়েল ইরানের ইস্পাহান শহরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র চালিয়েছে। এই ঘটনার আগে কেউ কখনো কল্পনাই করতে পারেনি যে মধ্যপ্রাচ্যের কোনো দেশ ইসরায়েলের সরাসরি সামরিক হামলা করতে পারে। সেই অসম্ভবকে সম্ভব করে তুলেছিল কিন্তু প্রেসিডেন্ট রাইসি। অর্থাৎ ইসরায়েলের যত হুমকি দিক না কেন কেউ কিন্তু আসলে সরাসরি এইভাবে হামলা করতে পারেনি, যেটা ইব্রাহিম রাইসি করেছেন। শুধু তাই নয়, কয়েক দশক ধরে ইরানের যে পরমাণু কার্যক্রম নিয়ে বেশ অসন্তুষ্ট ইসরায়েল ছিল এবং পশ্চিমা দেশগুলো এটা সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিল। সেই কারণে এইসব শক্তির কোনো তোয়াক্কা না করেই কিন্তু আসলে মধ্যপ্রাচ্যে যে সামরিক শক্তি হতে যাচ্ছে সেটা কিন্তু ইব্রাহিম রাইসি জোরদার করতে অগ্রণী ভূমিকা পালন করেছে। এমনকি বেশ কয়েকবার ইসরায়েলের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকিও তিনি দিয়েছিলেন। রাইসির মৃত্যুতে দেশটি পরমাণু কর্মসূচিতে প্রভাব ফেলতে পারে বলে অনেকেই কিন্তু ধারণা করছেন। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফরেন পলিসি বলছেন যে রাইসির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। এতে ক্ষুব্ধ হয়ে উঠতে পারে ইরান সমর্থিত হিজবুল্লাহ, হামাস এবং হুতিদের মতো গোষ্ঠীগুলো। রাইসির মৃত্যু শুধু মধ্যপ্রাচ্যে হচ্ছে না সমস্যা না, বরং এটা প্রভাব ফেলতে পারে পুরো মধ্য এশিয়ায় এবং ইউরোপীয় ভূরাজনীতিতেও। বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধে রুশ বাহিনীকে যে বিপুল পরিমাণ ড্রোন এবং সমরাস্ত্র দিয়েছিল ইরান, এখন সেই পদক্ষেপ কতটা ধারাবাহিকতা থাকবে সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। এছাড়া রাইসির নেতৃত্বাধীন আর্মেনিয়া আজারবাইজান সংঘাতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইরান। রাইসির মৃত্যুর ঘটনায় ইরানের অভ্যন্তরে অস্থিরতা তৈরি হতে পারে, কারণ ইরানের অভ্যন্তরে বিভিন্ন সমস্যা তৈরি হয়ে আছে। বিশেষ করে মাসা আমিনির হত্যাকাণ্ডের মধ্য দিয়েও কিন্তু এই ঘটনাটা আছে। তো প্রতিপক্ষরা ষড়যন্ত্র এখনো কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে এটা থাকবে না। এইসব কূটনীতিকদের মধ্যে একজন বলছেন যে সরকারের সাবেক স্টেট ফর হাউস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তোফায়েল রুবিন তিনি বলছেন যে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর পর
যে সমস্যাটা এখানে হতে পারে সেটা হলো যে আগামী দিনে ইরানের রাজনীতি বটে, আন্তর্জাতিক রাজনীতিতেও এর প্রভাব হবে। 2021 সালে ইব্রাহিম রাইসি যখন ক্ষমতায় এসেছেন ইরানের, তারপর থেকে যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রতিবেশীদের পাশাপাশি চীন এবং রাশিয়াদের সাথে তিনি একটা ঘনিষ্ঠ সম্পর্ক তুলে ধরেছেন তার দেশের অর্থনীতিকে উত্থান বা উন্নতি ঘটানোর জন্য। ইরানের এই কূটনৈতিক চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য, ক্রমবর্ধমান প্রভাব মধ্যপ্রাচ্যে বৃহৎ শক্তির বাইরে আঞ্চলিক বলয় তৈরি করার চেষ্টা করেছেন ইরান। বিশ্লেষক রুবিন বলছেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজেই প্রেসিডেন্ট হিসাবে বেছে নিয়েছিলেন এই রাইসকে, কিন্তু তার কারণ তার নির্বাচন নিয়ে অনেক বিতর্ক হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। শুধু প্রেসিডেন্ট হিসাবেই নয়, আক্ষরিক অর্থে খামেনি নিজের উত্তরাধিকারীও কিন্তু মনোনীত করেছিলেন রাইসিকে। এটা একটা অনেকের মধ্যে আছে যে তিনি তার যে উত্তরাধিকারী হবেন খামেনির, তিনি এই রাইসি হতে পারেন। তার কারণ হচ্ছে ইরানের যে সর্বোচ্চ এখন নেতা আয়াতুল্লাহ খামেনি, তার বয়স হচ্ছে 85 বছর। এরপর হচ্ছে রাইসির মৃত্যুতে দেশটির পরবর্তী নেতা নির্বাচন নিয়ে কিন্তু একটা জটিলতা আছে। বিশ্লেষকরা আরো বলছেন যে পশ্চিম এশিয়া এবং যুক্তরাষ্ট্রের যে বিদেশ নীতি গবেষণা করে অনেকে বই লিখেছেন, তার নাম ত্রিতা পার্সি। তিনি বলছেন যে রাইসির মৃত্যুতে ভাইস প্রেসিডেন্ট পদে উন্নতি হবেন, তবে তারপর 50 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। এটা তাদের সাংবিধানিক একটা নিয়ম, যা মোটেই কিন্তু সহজ নয়। কারণ হিসেবে তিনি বলছেন যে সরকার বিরোধী যে অবস্থান চরম আকার ধারণ করেছে, দেশটিতে সম্প্রতি সংসদে নির্বাচন তাদের ভোট দিতে যাননি, এটা ভোটের পরিমাণ কমই ছিল। আর এই দুর্ঘটনা নৈপথ্যে যদি জনগণের সন্দেহজনক কিছু চোখে পড়ে, তাতেও অশান্তি ছাড়তে পারে বলে এই লেখিকা মনে করছেন। এখানে রাইসের মৃত্যু মধ্যপ্রাচ্যের রাজনীতির নতুন কি মোড় নেবে তার স্পষ্ট করে বলার মতো সময় কিন্তু এখন আসেনি। তো সামনে যে চ্যালেঞ্জ, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে সংকট, সেই সংকট কিন্তু আরো ঘনীভূত হতে পারে, যা সহজেই কিন্তু অনুমান করা যাচ্ছে। অনেকে ধারণা করছে মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যে সংঘাত আছে, সেখানে ব্যাপক প্রভাব ফেলবে তার এই মৃত্যুকে। অর্থাৎ একটি দেশের প্রেসিডেন্টের হত্যা বা দুর্ঘটনা, বিভিন্ন কারণে তার মৃত্যু হতে পারে, কিন্তু ইরানের এই সময় যে প্রেসিডেন্টের মোহাম্মদ রাইসির মৃত্যু হলো, সেই মৃত্যু কিন্তু কেন্দ্র করে শুধু ইরানে নয়, মধ্যপ্রাচ্য নয়, অর্থাৎ বিশ্ব রাজনীতিতে একটি ভালো প্রভাব ফেলবে। ইতিমধ্যে কিন্তু স্বর্ণ এবং তেলের দামও এখানে উত্থান ঘটেছে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, মোহাম্মদ রাইসির মৃত্যুকে কেন্দ্র করে যে রাজনীতি এবং অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে, সেই সম্পর্কে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল। আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা নতুন নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।